আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই বন্যার দুঃখর মাঝে একটা সুসংবাদ হইল, মানিকিয়া ধরা পড়ছে। আর ওবে ধরা হলো আপনার পুণ্যভূমি সিলেট হইয়া খানাইঘাটর সীমান্তবর্তী। এই সুযোগে চাইছে খোলাপাতার মাঝে ঘুমাইয়া ব্রিটিশ পাসপোর্ট লন্ডন আসিল এ। আর ও লেখাপড়ার সময় ব্রিটিশ পাসপোর্টও বানাইছিল। আর ও ব্রিটিশ পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট লইয়া সিলেট হইয়া ভারত যাইতে গিয়াছিল। তো তারে হে কুতা এটা সবই একটা উদ্বিগ্ন আসলা, যে কৌতূহলী আসলা মানুষ, যে মানিকিয়া গেল কয় বিচারপতি মানিকিয়া। তো মানিকিয়া অবশেষে ধরা খাইছেন। আর দেখা যে পরিণতি কয়েকটা ফুটিজ আপনারা দেখার, আমি এটা তো আপনারা দেখছেন। তো আসলে এটা তার ধরা খাওয়ায় আমি অত্যন্ত খুশি, একটা ভিডিও লইয়া আইলাম। ও আসলে যে তখন করবা মানে ক্ষমতা চিরদিন থাকে না, এর লাগি মুখর বাসা মার্জিত থাকতো। এজন ভদ্র মহিলার লগে টিভি টক শোর মাঝে যে ব্যবহার দেখাইছে বিচারপতি মানিকিয়া, তারে সে বিচারপতি বানাইছে। এবং এ বিচারপতি ইয়া কী ধরনের বিচার রায় দিছে এটা তো একটা আন্দাজ করা যায়। তার মাঝে মানে কোনো মানুষত্ব বলতে নাই। একজন ভদ্র মহিলার সাথে, হোস্টের সাথে কীভাবে কথা বলতে হয়, এই ন্যূনতম ভদ্রতা তার মাঝে নাই। গার জোরে কথাবার্তা হয়েছে, কিন্তু গার জোর আর দলর জোর সবসময় থাকে না। এইটা এখনকু এই মানিকিয়া যে বড় বড় কথা হইল, এই মানিকিয়া এখনকু খোলা পাতার মাঝে শুইয়া আল্লাহ নবীর সুন্নত দাড়ি রাখারও বান করছে। খালি নাটক আর নাটক। এ চাইছে ফালাইয়া যাইতো, তো কিন্তু ফালাইবার আর সুযোগ দিছেন না। বাংলাদেশ বর্ডার গার্ডে তারে আটটাইয়া তারে গল্ফা লাগাইয়া এই যে মিডিয়ার মাঝে এটা থেকে আমরা শিক্ষা নিতাম। এর লাগি আপনারা তো ক্ষমতা আইল হইয়া যেমনে মনে হয় হইলকে ব্যবহার করতা না কি। ও তার কিছু ফুটি যখন অন্যান্য চ্যানেল থেকে দিলাম, দেখো আপনারা। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে উপস্থাপিকাকে রাজাকারের সন্তান বলা সেই বিচারপতি মানিক এখন কোথায়? অনেকের মনে প্রশ্ন, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ছাত্র জনতার আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে হাইকোর্টে কয়েকদিন আগে গিয়ে উপস্থাপনা করতো চ্যানেল আইটি। মানিককে চ্যানেল আইটি। হ্যাঁ হ্যাঁ, সেই মানিককে বিচারপতি মানিক বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরি, গুড। আপনি এই ব্যাপারে একটা কেন বলেন? ভাই মানিক কার বই? আর প্রশাসনিক ভাই প্রশাসনিক বই। ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ে বাচ্চা ঋক্তি চৌধুরী। কিশোর আমি তো অত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শোনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা আর ওটা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, সেগুলো টাকা ছিল সাথে? আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে আমি দেশে এত কষ্ট করে আচ্ছা ঠিক আছে। পুলিশের আইনি দায়িত্ব আমাদের বেলার ফোর্স বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে। কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব ছিল। অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছিল, আমি নিজে দেখেছি। আপনি আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছি। সেটাই বলছি, আমিও দেখেছি। আমি দেখেছি যে অবস্থা মনে করছে না। প্লিজ এই ধরনের রাজি আমার সাথে দেখা কুখ্যাত মানিকিয়া কত কুত্তা মিজাজি। আসলে তার জবান এত নিম্নমানের। একজন বিচারপতি হইয়া, বিচারপতি যারা জাজ হইন তারা কত মার্জিত থাকেন, কিন্তু একজন ভদ্র মহিলার সাথে একটা টকশো তাইয়া যে তার ব্যবহার দেখাইছে, এটাই তার আসল পরিচয় ফুটে ওঠে। এবং হে কী ধরনের বিচার করছে তার
যতদিন দায়িত্বে আছিল এটা আমরা সকলে অনুমান করতে পারি। যাই হোক লাস্টে দি তার পানিশমেন্ট হইতো আর আইনের আওতায় হইতো, এটার কেউ ক্ষমতার অপব্যবহার করে না। যাতে আপনারা দোয়া করবা মা জননী মঞ্জিল ইউটিউব